নীতি প্রথম পত্র অধ্যায় 1 পৌরনীতি ও সুশাসন পরিচিতি। এই অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। প্রশ্ন নং 1, কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সুশাসনের ধারণা দেয়? সঠিক উত্তর বিশ্ব ব্যাংক। পৌরনীতির আলোচ্য বিষয় কোনটি? পৌরনীতির আলোচ্য বিষয় হচ্ছে নাগরিক। সিভিস শব্দের অর্থ কী? সিভিস শব্দের অর্থ নাগরিক। সিভিটা শব্দের অর্থ কী? সিভিটা শব্দের অর্থ নগর রাষ্ট্র। নিচের কোন বিষয়টি প্রধানত নাগরিক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে? পৌরনীতি ও সুশাসন। সুশাসনের অন্তরায় কোনটি? সুশাসনের অন্তরায় অস্থিতিশীলতা। মানবাধিকার নিশ্চিতকরণে সুশাসনের অন্তরায় কোনটি? উত্তর হবে সামরিক শাসন। রাষ্ট্রের উপাদান কয়টি? রাষ্ট্রের উপাদান 4টি। সুশাসন প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? সুশাসন প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা। Civics is the subject that deals with everything appertaining to citizenship. উক্তিটি হচ্ছে E.M. হোয়াইটের। অ্যারিস্টটলের সুপ্রসিদ্ধ গ্রন্থের নাম কি? উত্তর হবে দ্য পলিটিক্স। রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? উত্তর অ্যারিস্টটল। জাতিরাষ্ট্রের আদিরূপ কোনটি? জাতিরাষ্ট্রের আদিরূপ হচ্ছে নগর রাষ্ট্র। প্রাচীনকালে কোথায় নগর রাষ্ট্র গড়ে উঠেছিল? গ্রিসে। সিভিটাস শব্দের বাংলা প্রতিশব্দ কি? নগর রাষ্ট্র। সিভিটাস শব্দটি কোন ভাষার? ল্যাটিন। সুশাসনের ধারণাটি কোন সংস্থার উদ্ভাবিত? বিশ্ব ব্যাংক। পৌরনীতি বিষয়ের নতুন নাম কি? পৌরনীতি বিষয়ের নতুন নাম হচ্ছে পৌরনীতি ও সুশাসন। রাষ্ট্রবিজ্ঞানের জনককে? উত্তর অ্যারিস্টটল। সুশাসন বাধাগ্রস্ত হয় আইনের শাসন না থাকলে। যোহাদের সমাজে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সমান অধিকার ভোগ করে। যোহাদের সমাজে কোনটি বিদ্যমান? উত্তর সুশাসন। জাতিরাষ্ট্রের আদিরূপ কোনটি? উত্তর সম্প্রদায়। পলিটিক্স গ্রন্থটির রচয়িতাকে? উত্তর অ্যারিস্টটল। সিভিস কোন জাতীয় শব্দ? সিভিস ল্যাটিন শব্দ। গভর্নেন্স শব্দটি সর্বপ্রথম রূপক অর্থে কে ব্যবহার করেন? উত্তর হবে প্লেটো। কে পৌরনীতিকে এডুকেশন ফর সিটিজেনশিপ বলে আখ্যায়িত করেছেন? উত্তর রবার্ট হাটচিন্স। সুশাসন প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? উত্তর আইনের শাসন প্রতিষ্ঠা করা। বর্তমানে বিশাল আয়তন ও বিপুল জনসংখ্যা নিয়ে কোনটি গড়ে উঠেছে? উত্তর জাতিরাষ্ট্র। বিজ্ঞান বিভাগের ছাত্রী রেশমিকে মানবিক বিভাগের বান্ধবী লায়লা বলেছিল ভবিষ্যতে যোগ্য নেতৃত্বের জন্য কোন কিছু গুণাবলী অর্জন করা প্রয়োজন, যা একাদশ শ্রেণীর একটি বিষয় অধ্যয়নে জানতে পারা যায়। উদ্দীপকে উল্লেখিত বিষয়টি হচ্ছে পৌরনীতি ও সুশাসন। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি? উত্তর হবে গুড গভর্নেন্স। বিশ্বব্যাংক তার সমীক্ষায় কত সালে সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে? উত্তর 1989 সাল। সিভিটাস শব্দের অর্থ কী? সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। পৌরনীতি ও সুশাসনের মুখ্য আলোচ্য বিষয় কোনটি? উত্তর নাগরিকের অধিকার ও কর্তব্য। পুরি কোন ভাষার শব্দ? উত্তর সংস্কৃত। নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। উক্তিটি E.M. হোয়াইটের। কোনটি সুশাসনের বৈশিষ্ট্য? উত্তর জবাবদিহিতা। নগর রাষ্ট্রের যুগে নাগরিকগণ কিভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত? প্রত্যক্ষভাবে। গতিশীল সামাজিক বিজ্ঞান হিসেবে পৌরনীতি ও সুশাসনের পুরাতন নাম কি? পুরাতন নাম হচ্ছে পৌরনীতি। মানব সমাজের আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান কোনটি? উত্তর হবে পরিবার। সিভিস ও সিভিটাস শব্দ দুটি এসেছে কোন শব্দ থেকে? উত্তর ল্যাটিন শব্দ থেকে। সুশাসনের প্রতিষ্ঠায় সরকারের করণীয় আইনের শাসন প্রতিষ্ঠা করা। প্রাচীনকালে ছোট ছোট অঞ্চল নিয়ে কোনটি গড়ে উঠত? উত্তর নগর রাষ্ট্র। কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সুশাসনের ধারণা প্রদান করে? উত্তর বিশ্ব ব্যাংক। কোনটি সুশাসনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়? উত্তর রাজনৈতিক কোন্দল। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস জানতে হলে কোন বিষয় পাঠ করা প্রয়োজন? উত্তর পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি আলোচ্য বিষয় রাজনৈতিক ঘটনাবলী, রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ এবং নাগরিকের অতীত বর্তমান ও ভবিষ্যৎ। সুশাসনের বৈশিষ্ট্য কোনটি? উত্তর জবাবদিহিতা এবং আইনের শাসন। পৌরনীতিকে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন কে? উত্তর E.M. হোয়াইট। রাষ্ট্র কোনটির সম্প্রসারিত রূপ? উত্তর সমাজ। 49 নং প্রশ্ন। শ্রেণীকক্ষে শিক্ষক বললেন বর্তমান পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ। এখানে নাগরিকের কোন রূপ প্রতিফলিত হয়েছে? সঠিক উত্তরটি হবে আন্তর্জাতিক। সংজ্ঞা ও বিষয়বস্তুর আলোকে পৌরনীতিকে কী বলা যায় বা কী বলা হয়? উত্তর হবে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নিচের কোনটি সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত নয়? ইতিহাস। পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতির মূল উদ্দেশ্য হল জনকল্যাণ। উন্নত প্রশাসনের প্রকৃতি বিচারে নিচের কোন বিষয়টি ভূমিকা বেশি? লোক প্রশাসন। প্রাচীন গ্রীসে কী ধরনের রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান ছিল? উত্তর হবে নগর রাষ্ট্র। নিচের কোনটি নগর রাষ্ট্রের উদাহরণ? উত্তর প্রাচীন গ্রিস। পৌরনীতি ও সুশাসন এর আলোচ্য বিষয় কোনটি? উত্তর হবে বিভিন্ন নাগরিক অধিকার। সরকারের অরাজনৈতিক অংশ কোনটি? উত্তর হবে সরকারি কর্মকর্তা বৃন্দ। প্রাচীন গ্রিসের নাগরিকরা কোন বিশেষ রাজনৈতিক অধিকারটি ভোগ করত? সঠিক উত্তর হবে সকলের শাসন কাজে অংশগ্রহণের অধিকার। সদ্গুণই জ্ঞানী। উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন সক্রেটিস। দ্য রিপাবলিক গ্রন্থটি লেখককে? উত্তর প্লেটো। ইতিহাস ছাড়া রাষ্ট্রবিজ্ঞান ভিত্তিহীন এবং রাষ্ট্রবিজ্ঞান ছাড়া ইতিহাস মূল্যহীন। উক্তিটি করেছেন কে? উক্তিটি করেছেন অধ্যাপক সিলি। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি? উত্তর
পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি? উত্তর হবে সিভিক্স। আজকের পৌরনীতি আগামীকালের ইতিহাস উক্তিটি কিসের ইঙ্গিত দেয়? সঠিক উত্তরটি হবে গভীর সম্পর্কের ইঙ্গিত দেয়। বিশ্বব্যাংকের দৃষ্টিতে সুশাসন কয়টি স্তরের উপর প্রতিষ্ঠিত? সুশাসন কয়টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত? সঠিক উত্তর হবে 4টি। সুশাসনের মূল চাবিকাঠি কি? সুশাসনের মূল চাবিকাঠি হলো জবাবদিহিতা। 66 নং প্রশ্নে বলা হলো রাজনৈতিক জবাবদিহিতার প্রথম শর্ত কি? উত্তর হবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। কোনটি সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? সঠিক উত্তর হবে বিকেন্দ্রীকরণ। সুশাসন বিষয়টির ধারণা প্রথম কার নিকট থেকে পাওয়া যায়? সঠিক উত্তর হবে গ নাম্বার, অর্থাৎ কার নিকট থেকে পাওয়া যায়, এখানে হবে সঠিক উত্তরটি হবে বিশ্ব ব্যাংক।